গল্পটা শেষ হয়েছিল তেকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। জঙ্কুক তেকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে যায়, কিন্তু তের কেন জানি মন চাইছে না বাড়িতে ফিরে যেতে। তের বাবা মা এটা সেটা বলেই যাচ্ছে, তবে তের কোনো সারা শব্দ নেই। রাস্তায় দাঁড়িয়ে তারা কথা বলছিল, হঠাৎই কালো মাস্ক পরা কয়েকজন লোক তেকে বাজ পাখির মতো ছো মেরে গাড়িতে তুলে নিয়ে যায়। আল্লাহ রে আল্লাহ, আবার কোন যাওরা গুন্ডারা আমার মাইয়ারে তুলে লইয়া গেল গা। কই গো ফান খাওরা, পুলিশে কল দাও না এখনই। মনে হয় যে ফিরাইয়া দিছিল সেইবার ডাবল লইয়া গেছে গা। আরে ফান খাওরা, নেওয়ার হইলে দিয়া গেছে কেরে। আমার মনে হয় তোর অন্য শত্রুরা লইয়া গেছে গা। তুই কল দে ওই বেটারে, যেই বেটাই দিয়া গেছে শুনিতে রে। সুমিন সাথে সাথে সে নাম্বারে কল দিল। জঙ্কুকের মন খারাপ থাকায় মোবাইলের কোনো খবরই নেই তার কাছে। হঠাৎই কি যেন মনে করে মোবাইলের দিকে তাকালো। তের বাবা কল করছে কেন? হ্যালো? আমি জানি না তুমি কেডাই বাবা, তবে এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ আমগরে সাহায্য করতে পারতো না। কি হয়েছে? তুমি আমার মাইয়ারে দিয়া যাওয়ার পরই কারা জানি আবার তুলে লয়ে গেছো গা আমার মাইয়ারে। কিছু করো বাবা। জঙ্কুক ফোনটা কেটে দিল। তার যেন মনে হচ্ছে মাথায় কেউ গরম পানি ঢেলে দিয়েছে। কার এত বড় কলিজা হয়ে গেছে? জঙ্কুকের ফিরিয়ে দেওয়া জিনিসে হাত দেয়। হ্যালো সুগা, শালা বেগুনের বাচ্চা কোথায়? সকাল থেকে আর খুঁজে পাইতাছি না, মনে হয় আজকে কামে আয় নাই। ওকে, ওই হন কি কই? দেখো ফোনটারে কাটা দিল। একটা জানি কামের কথা কমো তারও কোনো জো নাই, কিন্তু হঠাৎ কি এমন হইলো? বোগাম রে বেগুন কইলো, দেখা লাগে তো বিষয়টা। এদিকে জঙ্কুক গাড়ি নিয়ে চলে আসে একটা পুরনো বাড়িতে। ওয়েলকাম মিস্টার জঙ্কু, বোগামের রাজত্বে আপনাকে স্বাগতম। তে কোথায়? আছে যেখানে থাকার সেখানেই। কেন করেছি সেটা? সিঙ্গেল জীবন খুবই বোরিং লাগে, তাই এবার একটু মিঙ্গেল হতে মন চাইলো। তে কি কেন আনতে হলো? মেয়ের কি অভাব পড়েছে? ওর মতো মিষ্টি মেয়ের আসলেই অভাব পড়েছে। ওকে কোনো প্রকার টাচ করেছিস? তা তো একটু করেছি, কারণ তুলে আনার সময় হাত দিয়েই তো আনতে হয়েছে। আর কিছু? আরে মাফিয়া সাবজেক্ট কি বলেন না, ওইটুকু মেয়ের সাথে আর কি করা যায় বলুন। তবে জিনিসটা কিন্তু সেই। জঙ্কুক কথাগুলো শুনছে আর নিজের মাথায় গুলির সংখ্যাগুলো সাজাচ্ছে। ভালোই করেছিস তুলে এনে। এখন একটা কাজ কর, যত তাড়াতাড়ি পারিস ফুটন্ত গরম পানির ব্যবস্থা কর। এটা আমার রাজত্ব, এখানে আমি যা বলি তাই হয়। কি হয় না হয় সেটা পরে দেখছি, এখন যা বললাম তাই কর। বোগাম তার লোককে বলে গরম পানির ব্যবস্থা করে দেয়। নিন আপনার গরম পানি। জঙ্কুক গরম পানির কাছে এসে বলল, পানিটা গরম বলে মনে হচ্ছে না। কি যে বলেন না, এই তো গরম পানি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এটা গরমের জন্য না অন্য কিছুর জন্য তা বুঝবে কিভাবে? হাত দিলেই তো বোঝা যাবে। রাইট, হাত দিলেই তো বোঝা যাবে। এখন হাত দিবে কে? কে আর দিবে? আপনার সন্দেহ হচ্ছে আপনি দিবেন। আমার হাত দেব তাই তো? ওকে। এই বলে জঙ্কুক বোগামের দুই হাত গরম পানিতে চুবিয়ে দেয়। মরে গেলাম, তাড়াতাড়ি তুলুন আমার হাত, চলে গেল। ও মা গো। তুই তো আমার হাত হয়ে কাজ করতি, তাই তোর হাত দিয়েই পরীক্ষা করলাম। আরেকটা কারণ আছে, সেটা হলো তুই এই হাত দিয়ে তেকে স্পর্শ করেছিস। আপনার কেন জ্বলছে ওকে টাচ করাতে? সেটা আমি তোকে বলবো না বেগুনের বাচ্চা। তে কোথায়? আপনি কি ওকে নিয়ে যাবেন? আমি প্রশ্ন করা পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। বাচ্চাটাকে এখনই হাজির কর। করছি, আমার হাতটা তুলুন। এই হাত তখনই উঠবে যখন আমি বাচ্চাটাকে দেখতে পাবো। মেয়েটাকে যত্ন করেই রাখা হয়েছে, আপনি চাইলে নিয়ে আসতে পারেন। এই তোরা নিয়ে যাও নাকে। কাউকে লাগবে না, আমি নিজেই খুঁজে নিতে পারবো। এরপর জঙ্কুক বোগামকে ছেড়ে তেকে খুঁজতে চলে যায়। অন্যদিকে জিমিনের ঘুম ভাঙতেই অবাক হয়ে বিছানার এদিক সেদিক যেতে থাকে। কাল রাতে ওভার কিছু খেয়ে ফেললাম নাকি? রাজকীয় রুম, বিছানা, আসবাবপত্র কোথা থেকে আসলো? আছি কোথায় আমি? তোর হৌরের পোলার বাইতা সস। এই ভণ্ড, তুই এখানে কেন? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবো? তোর 14 গোষ্ঠী? এই অভদ্র মূর্খ বিলাই, আমার 14 গোষ্ঠীকে নিয়ে কথা বলবি না। কে রে, তোর কি 14 গোষ্ঠী নাই? জিমিনের মনটা খারাপ হয়ে যায়। সুগাও বুঝতে পারেনি তার কথায় জিমিন কষ্ট পাবে। মনে হচ্ছে আমার কথায় কষ্ট পেয়েছো। সরি, বুঝতে পারিনি। আর কখনো তোমার পরিবার নিয়ে কিছু বলবো না। আবারও সরি। সরি বলার কিছু নেই, বাদ দাও। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। কি শেয়ার করব? তোমার পরিবারের কথা। আমার কোনো পরিবার নেই। কোনো কারণে পরিবারের উপর অভিমান করে আছো? এই মজুর, বললাম তো আমার কোনো পরিবার নেই, আমি এতিম। ওই মাতারি,
তুই এতিমেটা আসতে কওয়া যাইতো না? এত জোরে চিৎকার দিয়ে কোন লাগে নাকি? কান্না নাচতে নাচতে 7 রাস্তার মরে গেছে গা। এই যাওরা বিলাই, আজ এটা কথা বাদ দিয়ে এটা বল, আমি এখানে কেন? অনেকদিন ওই নাচা গানা দেখি না, এর লিগে তোরে তুলে লয়ে আইছি নাচা গানা করতে। তুই কি আমাকে বাইজি পাড়ার মেয়ে পেয়েছিস নাকি? তোর কথা শুনে আমি নাচা গানা করব? শুনে রাখ মূর্খ বিলাই, আমি পাওয়ারফুল নারী, অন্যের কথা আমি চলি না, বরং চালাই। বেদ্যপ নারী, জামাইর লগে তুই দুগারি করস, তোর জায়গা তো জাহান্নামে হইব। আমার জায়গায় কোথায় হবে না হবে সেটা আমি বুঝবো, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, যা সর সামনে থেকে। ওই ধাক্কা দিবি না, নতুন শার্ট কিনছি, তোর নোংরা শার্টের মধ্যে লাগলে ময়লা হয়ে যাবে গা, পরে কেটে দিয়ে দিব তোর নানিয়ে। ইউ ইবলি রিবলি শয়তান যাওরা মূর্খ বিলাই, তোকে একবার বলেছি না আমার পরিবার বা গোষ্ঠী নিয়ে কিছু বলবি না? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তোর কোনো ক্ষমা নেই, এই নে ঠাস। তোর তো সাহস কম না, আমারে লাত্তি মারস, আমারে? এই মাফি শু। কি শু তুই? বাটা শু। তখন তুই বাটা বলিসনি, মাফি কিছু একটা বলতে চেয়েছিলি, সত্যি করে বল তোর আসল পরিচয় কি? আমার আসল পরিচয় হইল আমি তোর মতো বেদ্যপ নারীর জামাই। এক চটকনা দিয়ে সব দাঁত ফেলে দিব নিজেকে আমার জামাই দাবি করলে। হ্যাঁ দে সটকনা দে, তোর সটকনায় যদি আমার একটা দাঁত না পড়ে তাইলে তোরা জিন্দা গাইরালামু। ছি, কি সব অশ্লীল কথাবার্তা। আমার কথা ঠিকই আছে, তোর চিন্তা ভাবনা অশ্লীল। এই বিলাই, যাওরামি বাদ দিয়ে এটা বল, আমি এখানে কেন? কে এনেছে আমাকে? চিন্তা করিস না, অন্য কোনো বেড়ায় তোরা আনে নাই, আমি আনছি আমি। তুই এনেছিস বলেই চিন্তার বিষয়, কেন এনেছিস? আনার অনেক কারণ আছে, পরে কমু। এইদিকে জঙ্কুক তেকে খুঁজে পেয়ে যায়। হিটলার বলে তে জঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে। এত পাষাণ কেন আপনি? আমাকে একা রেখে কিভাবে পারলেন চলে আসতে? আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক। তুই বাড়িতে যাসনি কেন? এই হিটলার, আমি সব মেনে নিতে পারি, কিন্তু তুই তো পারি না। পরের বার যদি আবারও তুই বলিস তাহলে তোর নানির সাথে তোর দাদা হাঙ্গা দিয়ে দিব। শালি, এর জন্যই তোকে আজে বাজে লোকেরা তুলে নিয়ে আসে। নিজে মনে হয় অনেক ভালো লোক। তোর কাছে একবারও বলেছি আমি ভালো লোক? ভালো হলে তো বলবো, আপনি তো ভালো না। তুই তো ভালো, তাহলে তোকে নিয়ে সবাই এত টানাটানি করে কেন? আপনি জানেন না ভালো মানুষের কদর সবাই করে? কদর আর কোথায়, আমি তো দেখছি তোকে সবাই কিডন্যাপ করে। এটা তো আপনার থেকেই শিখেছে ওরা। এত কথা বলিস না, আমার সাথে চল। যাব না। শালি, না গেলে তোর আব্বারা বিক্রি করে দিবে তোকে। আমার মায়ের চরিত্র এত লড়বড়ে না, যার তার সাথে বিয়ে বসে যাবে। আমি তোর নিজের বাবার কথা বলিনি, যে তোকে কিডন্যাপ করে এনেছে তার কথা বলেছি। ও আচ্ছা, বুঝিয়ে বলবেন তো। ছোট মানুষ না আমি, এত কিছু নিজে থেকে বুঝতে পারি নাকি? তোর কথা ঠিকই পারিস। ওইটা আমার স্পেশাল ট্যালেন্ট। তোর বাবা ফোন করেছিল। কি বলেছে? তোকে বাড়িতে দিয়ে আসতে। আমি যাব না। যাবি কিনা জানতে চাইনি। এমন করেন কেন আপনি? আমি কি বেশি খেয়ে ফেলি? শেষবারের মতো বলছি, নিজে থেকে যাবি কিনা। আমিও শেষবারের মতো বলছি, যাব না, যাব না, যাব না। তুই যাবি না মানে তোর ঘাড়ও যাবে। জাঙ্কুক থেকে কাঁধে তুলে ওই পোড়া বাড়ি থেকে বের হয়ে আসে। আইসিনেং টু জামুনেং টু নামামার বান্টু, সবকিছু দেখে ফেলেছি কিন্তু। বান্টু, এই বেয়াদবটাকে ওর বাবা মার কাছে দিয়ে আয়। ওকে নিয়ে গেলে পুলিশ মামারা আমার সানডে মানডে ক্লোজ করে দিবে, আমি পারবো না। আপনি নিজে দিয়ে আসুন। আর তুই না গেলে আমি তোর সানডে মানডে ক্লোজ করে দেব। থাক, আপনাকে কিছু করা লাগবে না, আমি যাচ্ছি। নিজেকে নিজে কি না কি মনে করে এই কাজটা, এমন ভাব নেয় যেন সবকিছু তার হাতের ময়লা। দাঁড়িয়ে আছিস কেন, যা তাড়াতাড়ি। এরপর বান্টু তাকে ফিরিয়ে দিতে গাড়ি নিয়ে চলে যায়। স্যার, আপনার মেয়েকে বারবার কেন টার্গেট করা হয়? কোনো রহস্য আছে নাকি? মেয়ে আপনার কাজ হইল আমার মাইয়ারে খুঁজা আইনা দেওয়ান, জেরা করা না। অনেক সময় জেরা করার দরকার হয়। বলুন, কোনো ভয়ঙ্কর রহস্য আছে নাকি? আরে বেডা হুনো, আমি কই আমার জামাই পান খাওরা এককালে ওকালতির নামে বন্ডামি করত, সাদারে কালা আর কালারে সাদা বানাইতো, তারই ফল পাইতাছে। একটা চটকুনা দিয়া সব দাঁত ফালাই দিমু, পাগল বিডি কুতাকার। কতবার কইরা কইছি বাইরের মানুষের সামনে নিজের জামাইরে লইয়া আজে বাজে কথা কইবা না। উরি মারি ফানখুরের বাচ্চা, খালি দিয়ে দেহস না চটকুনা। পুলিশ কিন্তু এমনই বইয়া রইছে, সোজা মামলা করে দেবো তোর নামে। হ্যাঁ, নিজেদের মধ্যে ঝগড়া করবেন না প্লিজ, এখন আপনাদেরকে শান্ত থাকতে হবে। এই মেয়ে, নাম গাড়ি থেকে। এই বেয়াদব, তুই তুকারি করিস কেন? আমি কে সেটা জানিস না?
জানি না, জানতেও চাই না। আমার কাজ ছিল তোকে নামিয়ে দিয়ে যাওয়া। এখন আমার কাজ শেষ, তাই তোকেও আমি চিনি না। এই বান্টুকে হাত করা লাগবে, না হয় হিটলারের কাছে যেতে পারবো না। ও বান্টু ভাই গো, তুমি এত স্বার্থপর হইও না। আমার কোনো ভাই নেই, তুমি আমার ভাই। আ আ আ তোমার একমাত্র ছোট বোনটার আবদার রাখবে না? ই, ই, ই। শুনে রাখ চেংড়ি, ভয়ঙ্কর কান্না না থামালে করে দিব তোকে লেংড়ি। তাহলে বলো, আমাকে আবারও হিটলারের বাড়িতে নিয়ে যাবে? তোকে সাথে করে নিয়ে গেলে আমার ঠিকানা ওই আকাশে হয়ে যাবে। আরে হবে না, আমি আছি তো, চলো। এদিকে জঙ্কুক বাড়িতে এসে সবাইকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেয়। জঙ্কুকের কাছে কোনো কিছুই ভালো লাগছে না। এমন সময় জিন কল দেয়। কি রে বাবা, কেমন আছিস? মাম্মি, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলি। কি হয়েছে বাবা, মন খারাপ কেন? আমি ঠিক আছি মাম্মি, আমাকে নিয়ে চিন্তা করো না। শোন, বেশি খারাপ লাগলে চলে আসিস। আচ্ছা। লিসা, সুগা ভাই, হিটলার, এই হিটলার, দেখুন আমি চলে এসেছি। তুই আইসস, খিদা লাগলে খাবি, আর না লাগলে সোজা রুমে গিয়ে নাক ডেকে ঘুমাবি। তুই করে খালি খালি গলাটা ফাটাইয়া আম করে ডাকবি, ক আমারে। ওমা, এতদিন আপনাদের সাথে এখানে ছিলাম, নিজেদের লোকের মতো হয়ে গেছেন না। তো আবার ফিরাইলি করে? সেটা আপনাকে কেন বলবো, আমার হিটলার বেটা কোথায়? তোর হিটলার বেটা কোনো আছে হিটা জানি না, তবে জঙ্কুক বেটা নিজের রুমেই আছে। তে উপরে ওঠার জন্য সিঁড়িতে পা রাখার পর আরেকটা মেয়ের পা দেখতে পায়। কয়েক ঘন্টায় চরিত্রহীন লম্পট হিটলারটা বিয়েও করে ফেলেছে। আরে তুমি এখানে? আমি এখানে আসাতে সমস্যা হয়ে গেল নাকি? হতিনের ঘরে হতিন। এই মেয়ে, ভাষা ঠিক করো। করবো না, কি করবি? থাপ্পড় মেরে ঠিক করে দিব। তুই কেন থাপ্পড় মারবি? তোর বাপেরটা খাই আমি? তোকে যারা কিডন্যাপ করেছে ওই শালাদের পাইলে ইচ্ছে মতো ধরুম ধরুম কয়েকটা কানের নিচে দিতাম। কি এর লেগে তুই বেটাকে কানে নিচে দিবি? তোর কি ক্ষতি করছে? ক্ষতি করেনি। তাহলে মারবি কি এর লিগা? ওই হারামিগুলো এই মেয়েটাকে ছেড়ে দিয়েছে, তাই। তোর মনে হয় কিডন্যাপ হওয়ার অনেক শখ, তাই না? দাঁড়া, আমি এখনই হিটলারকে বলছি। জঙ্কুক মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুদিনের পরিচয়ে মানুষ কত কিছু করে ফেলতে পারে। আর তে তো কয়েক মাস এখানে ছিল। মানুষের ভালো ব্যবহারের থেকেও খারাপ কাজগুলো আমরা একটু বেশি মনে রাখি। তার প্রমাণ তে। সে যতদিন এখানে ছিল জঙ্কুকের সাথে এটা সেটা নিয়ে লেগেই থাকতো। এখন তেকে ছাড়া সত্যি জঙ্কুকের খারাপ লাগছে। তোর লজ্জা হওয়া উচিত। একটা সামান্য বাচ্চা মেয়ের জন্য এতটা কষ্ট পাওয়া একদমই ঠিক হচ্ছে না। সে তোর কেউ না। এই যে হিটলার, আসবো? লিসা, তোদের না ছুটি দিয়েছি, আবার আসলি কেন? দেখো হিটলারের কাণ্ড, কয়েক ঘন্টায় কত কিছু করে ফেলেছে। আরে বেটা, আমি তে, লিসা না। ভালো করে তাকিয়ে দেখুন। তুই এখানে কেন? বান্টু তোকে বাড়িতে দিয়ে আসেনি? বান্টুকে মেরে আমি এখানে চলে এসেছি, ভালো করেছি না? না, বের হ আমার রুম থেকে। হতে পারে এটা আপনার রুম, কিন্তু আমি আমার মর্জিতে এখানে এসেছি, তাই আপনার কথায় যাব না। একবার জান ফিরে দিয়েছি বলে বারবার ফিরে দিব না, চলে যা। আচ্ছা চলে যাব, একটা সত্যি কথা বলেন। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তাহলে আর কি, আমিও রুম থেকে বের হব না। বান্টু! ডেকে লাভ নেই, সিনেমা দেখতে গেছে। সুগা! এটাকেও ডেকে লাভ নেই, মেয়ে নিয়ে ব্যস্ত। জঙ্কুক তের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, সুগাকে নিয়ে আরেকটা বাজে কথা বলবি না। আমার দাঁতগুলো সব পড়ে গেল গো আম্মু। ওরে শয়তানের গুরু আমার হিটলার, তোর ভাইকে নিয়ে আমি মিথ্যা কথা বলিনি। সুগা ভাইয়ের সাথে একটা মেয়েকে দেখেছি। সুগা মেয়ে নিয়ে চলাফেরা করো কবে থেকে? সবাই কি আর আপনার মতো সন্ন্যাসী জীবন পার করবে নাকি? বের হয়ে যাতে মাথা ঠিক নেই, যাতা হয়ে যাবে। হব না, দেখি কি যাতা করতে পারিস। জঙ্কুকটার তেরামি আর নিতে না পেরে এক টান দিয়ে থেকে বিছানায় ফেলে নিজে উপরে উঠে যায়। ঠিক এমন সময় সুগা রুমে ঢোকে। কইতাছিলাম কি মাইয়াডা? ও কি রে জঙ্কুক, কি করতাছস? নাম কইতাছি, তোকে বিয়ে হয় নাই কিন্তু এখনো। দরজাটা বন্ধ করে বের হয়ে যা। আরে জামুদ, তোর পাদের রুমে থাকার কোনো ইচ্ছা নাই আমার, কিন্তু মায়েরারে নিয়ে তুই কি করতে চাইতাছস? আমি তোকে যেতে বলছি। যাইতেছি, আজকেই আমি আম্মার কাছে তোর নামে বিচার দেবো, খাড়া। সুগা কোনো রকমে দরজাটা বন্ধ করে বের হতে না হতেই জঙ্কুক তের হাতে জোরে চেপে ধরে। তে সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে। হালার নাতির কামড়া দেখছস? কইলাম মায়াটা শুধু মানুষ, তাও মায়া লাগলো না, কত খারাপ হয়ে গেছে। হালায় বোঝা না কেড়ে, আর রোমান্সের অনুভূতি আমার মধ্যে জায়গা ওঠে। আরে চিন্তা করে কিতাম আমার না আদা বিয়া করা বউ আছে, যাই বউয়ের গাছের কাওয়াটা উড়াই দিয়াই। শয়তান বেটা, আমার মতো এত কিউট আর সুন্দর মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে একটু খারাপ লাগে না?
জঙ্কুক এবার তের কাছে এসে সুন্দর করে ফ্লোরে বসে জিজ্ঞাসা করলো, কি চাই তোমার? আপনাকে। আমাকে কেন চাই? জানি না, তবে আপনার কাছে থাকলে আমার ভালো লাগে। আপনি আমাকে ফিরিয়ে দেওয়ার পর বাবা মাকে কাছে পেয়েও আমার একটু আনন্দ লাগেনি, বরং আপনাকে স্বার্থপরের মতো চলে আসতে দেখে আমার ছোট্ট মনটা কষ্টে নীল হয়ে গেছে। কষ্টে কারো মন নীল হয়? অন্য কারোরটা জানি না, তবে আমারটা হয়। তোমাকে সুন্দর করে বলছি, ফিরে যাও। আমার সাথে থাকলে অকালে মারা পড়বে। আপনি কি আমাকে ভালোবাসেন? ভালোবাসার কথা শুনে জঙ্কুক একটু দূরে সরে যায়। বলুন না আমাকে ভালোবাসেন। না। তাহলে আমাকে নিয়ে এত চিন্তা কেন করেন? জানেন না মানুষ তার জন্যই চিন্তা করে যাকে ভালোবাসে। এসব কিছু না, আমি সুগাকে বলছি তোকে দিয়ে আসবে। আমার উত্তর না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। কি শুনতে চাই? কেন ফিরে এসেছো? বললাম না আমি তোমাকে ভালোবাসি না। ওইসব আমার সিস্টেমে নেই। আমাকে অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যাও প্লিজ। আমি আপনার সিস্টেমে ভালোবাসার প্রোগ্রাম সেট করে দিব, তাও আপনাকে ভুলে যেতে পারবো না। আমি পারবো না আপনাকে ভুলতে। শালি, তোর সাথে কি এমন করেছি যে ভুলতে পারবি না? আপনি আমার সহজ সরল মনটাকে চুরি করেছেন হিটলার সাহেব। ওসব ফালতু জিনিস জঙ্কুক চুরি করে না। মন চাইলে বাড়িতে যাবি, না চাইলে না যাবি, কিন্তু আমার সামনে আসবি না। আমি তো আপনাকে দেখার জন্যই এখানে থাকবো, সামনে না আসলে কিভাবে দেখবো? আমার কি রূপ বেড়েছে যে সামনে থেকে দেখতে হবে? এখন যে রূপ আছে সেটা কম না, তবে রূপচর্চা করি আরো বাড়িয়ে দিব। সুগা। কি হয়েছে? সুগাকে ডাকছেন কেন? তুই কে? অপরিচিত কাউকে টুইটুকারি করে তারাই কথা বলে যাদের শিক্ষাতে সমস্যা আছে। আমার শিক্ষা নিয়ে তোকে ভাবতে হবে না, নিজের পরিচয় দে। তোর লম্পট ভাইকে জিজ্ঞেস কর কে আমি। সুগা লম্পট হতেই পারে না। তা কেন হবে? সুগা তো সাধু সন্ন্যাসী। তোকে খুব চেনা চেনা লাগছে। তা তো লাগবেই, পকেট মেরেছিলাম না। তার মানে তুই ছিলি? কোথায় ছিলাম? আমার সাথে খারাপ ব্যবহার করেন ঠিক আছে, কিন্তু নিজের বউয়ের সাথে খারাপ ব্যবহার করা তো ঠিক না হিটলার সাহেব। এই শালি, তুই আমার বউ পেলি কোথায়? কথাটা এমন হয়ে গেল না, বিড়াল মাছকে বলছে আমি তো মাছকে চিনিই না। আমার নামটা কেডা নিল রে? তোর নাম বিড়াল? না, তোর মার আব্বার নাম বিলাই। মা বাবা নিয়ে কোনো কথা বলবি না, খারাপ হয়ে যাবে। ও মা গো মা, ডরাইছি, অনেক ডরাইছি। সুগা, কে এটা? আমার আদা বিয়া করা বউ মানে? এই বিলাই, আমাকে বউ বলবি না। বউরে বউ কমু না তো কি কমু আম্মা? তবে রে বিলাই, এই নে। এমে হাত নিচে নামা বলছি। তোর তো সাহস কম না, আমার সামনে আমার ভাইকে মারার জন্য হাত তুলিস? একটু আগে ঠ্যাংও তুলেছি। সুগা, কি বলছে এই শালি? মিশা কিছু কয় নাই। ওই আমারে সত্যি সত্যি ঠ্যাং তুললা মারছে রে ভাই। এখনো জীবিত রেখেছিস কেন? বউ লাগে তো, কেমনে মারি ক? তুই ওকে বিয়ে করেছিস? হ, আদা করছি। এই বিলাই, কখন থেকে আধা বউ করে যাচ্ছিস? এই আধা বউয়ের কাহিনী কি বলতো? আমার এত ঠেকা পড়ে নাই তোরে কইতে যাবো। সুগা, এসব নাটক আমার একটু ভালো লাগছে না। কি হয়েছে বল? তোর ভালো লাগবে কি তো? নিজের করা অপকর্ম কারই ভালো লাগে না। আমার কাজের সাথে তোর বিয়ের যোগসূত্র কি? তুই আর কথা কইস না। পাইছিস একটা লেদা বাচ্চা, ওরে নিয়ে তুই কি করস না করস, পরে আমার বালা মাইন্ডে কি আয়ে না আয়ে, এরপর দৌড়াইয়া এই মাতারির কাছে যাইতাম। তুই আমার কাছেই কেন যাবি? আর কেউ ছিল না? ওই নিব্বির করে নিব্বি, আমার কথা কওয়া কি শেষ হইছে? কারো কোনো কথা শুনতে চাই না আর। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খানা পিনার ব্যবস্থা করুন। ওই খাওনি, চুপ থাক। একটারে থামাইলে আরেকটা ক্যাকে শুরু করে। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করলেন সুগা ভাই? তোর সাথে এমনই ব্যবহার করবে। এই শালি এই, তুই তো গাড়ি করবি না, মেরে রেখে দিব। এই হালার নাতির আবার কি হইলো? এত দরদ দেখাইতেছে কি লিগা? আমার হিটলার কত ভালো, লাভু। লাভু কি? তের সিগনেচার ওয়ার্ড। এখন চলুন খাবারের সাথে সাক্ষাৎ করে আসি। তে জঙ্কুকের হাত ধরে টেনে নিচে নিয়ে যায়। কাহিনীটা কি? এই জঙ্কুক এত ভালো হইলো কেমনে? প্রেমে পড়লে এমন কত কিছুই করে মানুষ, তুই বুঝবি না এইসব। অপমান করস করে নিবি, শরম পাই না? ওরে শরমওয়ালা রে, তোর কত লজ্জা শরম আছে সেটা আমার ভালো করেই জানা আছে। এমন সময় নিচে থেকে তের চিৎকার আসে। পাইচারি করছো কেন? ছেলেদের জন্য চিন্তা হচ্ছে না মো? তোমার কথা শুনলে হাসি পায়। হাসি কেন পাবে? সন্তানের জন্য মায়ের মন কাঁদবে, এটাই স্বাভাবিক। জিনু, ছেলেরা বড় হয়ে গেছে, ওরা নিজেদের ভালো খারাপ বুঝে। কি এমন বড় হয়ে গেছে ওরা? এই তো সেদিন বিছানায় হিসু করতো। কোন দিন? হবে না 2 যোগ? আরো বেশি হবে। এই তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমি নিজেই সমস্যা। এমন করে কেন বলো না মো? তুমি সমস্যা না, তুমি হলে সমস্যার বড়টা। ভাবলাম একটু ইমোশনাল হয়ে দুইজনে কান্না করব। কাদারা তো শক্ত মার। দাঁড়াও, ব্যবস্থা করছি। বাই এনি চান্স অতীত সামনে আসতে চলেছে নাকি? স্যার, কি এমন কাজ করেছিলেন অতীতে যার কথা এখনো মনে পড়ে? কিছু কিছু কাজ আমাদের অজান্তে হয়ে যায় রে বাঙ্গি, তুই বুঝবি না। তোকে যে একটা ফাইল বের করতে বলেছিল, করেছিলি? হ্যাঁ, এখনই আনছি।
মুন্ডে চাইতাছে তো টাকলা মাথাটা একটা বাড়ি দিয়া ফাড়াই লইতে। সব সময় মনের কথা শুনতে নাই বউ, তাইলে বিপদে পড়ে যাইবা। তুই মানে কি বিপদে ফালাবি রে ফান খৌরা? এই যে তোমার মন চায় আমারে টাকলা বানাইতে, আর আমার মন চায় তোমারে সাইরা দিতে। এটা নিয়ে আসলে তোর মনের ভিতরে ফান খৌরার বাচ্চা। একদম চুপ, কোনো কথা কইলে এখনই বাপের বাইত ফাড়াইয়া দিমু তোমারে। উরি মারি, আল্লাহ রে আল্লাহ, যে বেডে নিজের মায়ের সিকিউরিটি দিতে পারে না, সেই বেডারে তো বেডাগিরি মানায় না। মাইয়া দেখে বেশি বাড়াবাড়ি করতে চাইতাছি না, ভবিষ্যতে বিয়ে শাদিতে সমস্যা হইব। ভবিষ্যৎ পর্যন্ত বাইচে থাকবি না তুই, হ্যাঁ? খালি কথা বড়ায়, পাগল বেরি একটা। নিজে না ফেললে আমারে কো, আমি গিয়ে শরীরে খুঁজে আনার ব্যবস্থা করি ফান খৌরা। আচ্ছা, ফলে বাইর করে আনো মাইয়ারে। এই আমি গেলাম, একেবারে তে সুনির সাথে করে লইয়ে আমি বাইতাম, হ্যাঁ। এদিকে তে জঙ্কুকে নিয়ে কিচেনে এসে রান্নার জন্য চুলায় হাঁড়ি না বসিয়ে নিজের হাত দিয়ে দেয় চুলায়। তাই উপরে থেকে সুগার জিমিন চিৎকার শুনতে পায়, যেটা পারো না সেটা কেন করতে হবে? যেটা পারো না? আমার কাজ আছে, তুই তোর মতো মরে পড়ে থাক। এই বেটা, আপনি জানেন না কারণ মৃত্যু কামনা করতে নেই? তোর চেয়ে বেশি জানি। এই জন্যই তো আমাকে মারার কথা বলছেন, কারণ আপনি জানেন কাউকে মরার কথা বললে তার হায়াত আরো বাড়ে। কে বলেছে? শুনেছি। তোর মাথা। জঙ্কুক রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। আমাকে রেখে চলে গেল, নিশ্চয় করে চুন্নিদের সাথে দেখা করতে গিয়েছে কলেজের নাম করে। ব্যাপারটা এবার ফেলে রাখা যাবে না, পরে দেখা যাবে সতীন দিয়ে ভরে গেছে বাড়ি। তেও চলে যায় জঙ্কুকের কলেজে। জিমিনও নিজের মতো করে চলে যাচ্ছিল। সুগা হাত ধরে বলে, এই চুন্নি আদা বউ আমার, কই যাও? তোর গোষ্ঠীর পিন্ডি চটকাতে যাচ্ছে শয়তান বিলাই। জিমিনের কথা শুনে সুগা হাসতে থাকে। হাসার কি হলো? আমার তো গোষ্ঠীই নাই। মানে? সুগা কথাটা বলার পর বুঝতে পারে সে কি বলে ফেলেছে। মানে কিছু না, সর, কাম আছে আমার। আর হন, এই বাড়ির থেকে কোনোখানে যাবি না, এমনিতেও যাইতে পারবি না। আমি তো যাবই, কে আটকায় দেখি। আমার হাতকে গরম পানিতে চুবিয়ে ভালো করিসনি তুই জঙ্কু, এর ফল খুবই তিক্ত হবে।